বন্ধুরা আজকের ভিডিওতে তিনজন ভয়ঙ্কর হ্যাকারকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা শোনার পর আপনি একদমই বিশ্বাস করতে পারবেন না কতটা ভয়ঙ্কর হ্যাকার হলে সামান্য কলের মাধ্যমে কম্পিউটার হ্যাক করা যেতে পারে। তাহলে শুরু করিব না দেরি, শুরু করছি খুবই তাড়াতাড়ি। ম্যাথু ভিভিয়ান এন্ড রিচার্ড প্রাইস 16 থেকে 21 বছরের দুই বন্ধু মিলে কি করতে পারে? হয়তো তারা হ্যাং আউটে যেতে চায়, হয়তো তারা খেলাধুলা করে, সর্বোচ্চ তারা পার্টিতে গিয়ে মস্তি করে মগ্ন হয়ে যায়। কিন্তু এই কাজগুলি ম্যাথু এবং রিচার্ডের জন্য খুবই সাধারণ ছিল। তারা আরও বেশি ঝুঁকিপূর্ণ কাজ করতে চায়, যার কারণ কম্পিউটার এবং সাইবার ক্রাইম শুরু করে দেয়। তাদের এই সাইবার ক্রাইম আমেরিকা নর্থ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার উপক্রম হয়েছিল। তারা কিছু সরকারি এজেন্সির উপরে ওয়েবসাইটগুলি হ্যাক করা শুরু করে দেয়। পরবর্তীতে নাসার কিছু সফটওয়্যারও নষ্ট করে ফেলে। সবচেয়ে ভয়ঙ্কর কাজটি তারা এই কিছুদিন আগেই করেছিল। তারা আমেরিকা এবং নর্থ কোরিয়ার এক দেশের সাথে আরেক দেশের সরকারি ওয়েবসাইটগুলি ধসিয়ে দিতে শুরু করে, যার ফলে দুই দেশের মাঝে আরও উত্তেজিত হয়ে যায় এবং তারপরে যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছিল। যখন তাদের কাছে হ্যাক করা বিষয়টি সামনে চলে আসে, তখন দুই বন্ধুকে পুলিশে দেওয়া হয়েছিল। তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। জন কেন নামের এই ভদ্রলোক মূলত মিউজিশিয়ান ছিলেন। তিনি একটি অ্যাক্সিডেন্ট করার পর জন কেন একদম হ্যাকার হয়ে যায়। তিনি তার অবসর সময়গুলি বিখ্যাত ক্যাসিনো বসিয়ে কাটাতেন। ওই ক্যাসিনোর মাঝেই অনলাইনে অবসর সময়গুলিতে খোঁজাখুঁজি করতেন। তিনি কোনো বদ মতলব নিয়ে অনলাইনে যেতে চাইতেন না। তিনি কিছুদিন পরে ক্যাসিনোতে বড় ধরনের একটি ভুল দেখতে পায়, যেটি 7 বছরে কেউ লক্ষ্য করেনি। তিনি পোকার খেলতে গিয়ে দেখতে পায় তার ইচ্ছে মতো কার্ড পাল্টাতে পারছেন আর প্রতিবারই খেলায় জিতে যাচ্ছেন। এর কিছুদিন পরে $5 মিলিয়ন চুরি করে জিতে যান। আর সেই জিতার টাকা ক্যাসিনোর মিলিটারিরা কিছুই বুঝতে পারছিল না। এত টাকা মেশিনের মধ্যে দিয়ে কিভাবে বের হয়ে যাচ্ছে। যখন তারা সিসিটিভি ফুটেজ চেক করেন, তখন ধরা পড়ে যায় জন কেনের কেরামতি। ক্যাসিনোর ডাইরেক্টর পুলিশে দেয়। সে আদালতে বলে যে আমি তো কোনো ভুল করিনি। ক্যাসিনোর মেশিন দিয়ে টাকা খুব সহজে বের হয়ে যাচ্ছিল, যার কারণে টাকা নিয়েছিলাম। তার দায়ের পিছনে অবশ্যই একটি যুক্তি ছিল, তবু তাকে 18 মাসের জেল দেওয়া হয়েছিল। গ্যারি ম্যাকিনন। পৃথিবীর সবচেয়ে মিলিটারি হ্যাকারের নাম মুখে আনলে ক্যারির নাম সবার উপরে উঠে আসবে। প্রায় $100 কোটি মিলিয়ন ক্ষতি করেছিল। এই বিখ্যাত হ্যাকার ক্যারি অনলাইন জগতে 16 নামেও পরিচিত। তিনি 10 বছর তার ধ্বংস জগৎ চালিয়েছিল। নাসা ও আমেরিকার মিলিটারির 97টি কম্পিউটার হ্যাক করেছিল। 2002 সাল থেকে 2004 সালের মধ্যে ক্যারি তার গার্লফ্রেন্ডের মোবাইল থেকে অন্যান্য জায়গায় ফোন করেছিল। এই ফোন কলের মাধ্যমে কম্পিউটারগুলি হ্যাক করতে পেরেছিল। একটু চিন্তা করে দেখুন কতটা খতরনাক হ্যাকার হলে সামান্য ফোন কলের মাধ্যমে কম্পিউটার হ্যাক করা যেতে পারে। ক্যারি পরবর্তীতে যখন ধরা পড়ে, তখন তিনি বলেছিলেন আমেরিকার সিকিউরিটি সিস্টেমরা কতটা শক্তিশালী তা জানার জন্য আমি মাত্র শুধু হ্যাক করেছিলাম। তার এই কথার যুক্তি তো অবশ্যই রয়েছে। ক্যারি যেই ওয়েবসাইটগুলিতে হ্যাক করেছিল, তার মধ্যে 2টি নিরাপত্তা একদমই বাজে ছিল। ক্যারি যেই ওয়েবসাইটগুলি হ্যাক করেছিল, সেই ওয়েবসাইটগুলিতে মেল করে জানিয়ে দেয় যে তারা ওয়েব ডেভেলপারে কতটা দুর্বল। তো বন্ধুরা, 3 জন ভয়ঙ্কর হ্যাকারের ভিতরে আপনাদের কাছে কাকে বেশি ভয়ঙ্কর লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগেছে লাইক করে দেবেন, ক্লিক চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভালো থাকবেন সবাই।